বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 11 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর কি মজাদার গল্প নিয়ে চলে এলাম। আজকে সকাল থেকে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, আর এই বৃষ্টির দিনে এরকম ভূতের গল্প শোনার মজাই আলাদা। আজকের এই গল্পটা আমার বড় দাদা আমাকে বলেছে। আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর চলো বেশি দেরি না করে গল্পের দিকে এগিয়ে যাই। একদিন সন্ধ্যা নামার ঠিক আগেই বর্ষার দিনে এক তরুণ ডাক্তার, নাম ডক্টর অরবিন্দ্র সাহা, গ্রামের স্বাস্থ্যকেন্দ্র যোগ দিতে আসে। স্বাস্থ্যকেন্দ্রটা এক পুরনো জমিদার বাড়ির অংশে সংগঠিত হয়েছে, যে রাজবাড়িতে কেউ থাকে না। সেখানে মানুষরা বলে সেখানে নাকি ভূতের বৌমা থাকে। ডক্টর অরবিন্দ্র এসব বিশ্বাস করেন না। প্রথম রাতেই তিনি স্বাস্থ্যকেন্দ্রে থেকে যাবেন বলে ঠিক করেন। গ্রামের বৃদ্ধ প্রধানরা তাকে বারবার সাবধান করেন, বাবু সেখানে রাতে থাকবেন না, ওই বাড়িতে সন্ধ্যার পরে কেউ টিকে থাকতে পারে না বাবু। রাতের খাবার খেয়ে অরবিন্দ গড়ে এসে মেডিকেলের নোট লিখছিলেন। হঠাৎ একটা বাতাস এসে সেই ঘরের জানলাটা খুলে দেয়। খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে এক সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার লম্বা লম্বা চুলগুলো তার মুখ ঢেকে রেখেছিল। সে বলে, ডাক্তারবাবু, আমার স্বামী মরে গেছে, আপনি কি আমাকে ফেরাতে পারবেন? অরবিন্দ এই কথা শুনে পুরো অবাক। কিছুটা ভয় পেলেও সাহস করে জিজ্ঞাসা করে, কে আপনি? এ কথা জিজ্ঞাসা করতেই মহিলাটা যেন কোথায় উধাও হয়ে গেল। পরদিন সকালে ডাক্তারবাবু গ্রামবাসীদের কাছে সেই মহিলার কথা জিজ্ঞাসা করলে তাদের সবার মুখটা যেন থামকে গেল। বৃদ্ধ প্রধান বলে ওঠে, সে ভূতের বৌমা। 25 বছর আগে জমিদার বাড়ির ছোট ছেলের বউ ছিলেন সে। জমিদারের ছোট ছেলে যুদ্ধে গিয়েছিলেন। সেই সময় তার বউ গর্ভবতী অবস্থায় মারা গিয়েছিলেন। সে মৃত্যুর আগে পর্যন্ত তার স্বামীর অপেক্ষা করছিল যে সে আসবে একবার, কিন্তু সে আর ফিরেনি। তখন থেকেই সে ফিরে আসে নতুন আগন্তুক পুরুষ দেখলেই। অরবিন্দ তাও এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু সেই রাতে তিনি তার ঘরে এক ছোট্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তারবাবু উঠে দরজাটা খুলতেই দেখে এক রক্ত ভেজা কাপড়ে নবজাতকের ছায়া, আর তার পাশে সেই সাদা শাড়ি পরা মহিলা। তার মুখটা অর্ধেকটা জ্বলে আছে, দুটো চোখ রক্তের মতো লাল। সে বলে, আমার সন্তানকে বাঁচাও, ও আর বাঁচবে না। তুমি আমার স্বামী না হলেও ওকে বাঁচাবে না? অরবিন্দ বয়ে সেখান থেকে দৌড়ে পালাতে চায়, কিন্তু হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। ঘড়ি থেমে গেছে ঠিক 3:15-তে। সে বয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে মাঠে অজ্ঞান অবস্থায় পায়। অরবিন্দর হাতে একটা পুরনো বালা দেখতে পায়, যা জমিদারের পরিবারের স্বর্ণবালা। সেই ঘটনার পর থেকে সেই স্বাস্থ্যকেন্দ্রে আর কেউ থাকতে চায় না। ডক্টর অরবিন্দ ফিরে গেলেও তার মুখে আজও কথা নেই। সে এখন বুয়া। শোনা যায় সেই বৌমা আজও অপেক্ষা করে যে কোনো আক্রান্ত পুরুষকেই নিজের স্বামী করে নিতে, কারণ তার আত্মা শান্তি পায়নি। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।